বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। তো আজকে তৈরি করব আপনাদের জন্য খুবই সহজে ফুলকো ফুলকো তেলে পিঠার রেসিপি বা পোয়া পিঠার রেসিপি। এভাবে তেলে পিঠা বা পোয়া পিঠাটা যদি তৈরি করেন 2 থেকে 3 দিন সেম এরকম ফুলকো ফুলকোই থাকবে এবং সফট থাকবে, খেতে অসম্ভব মজা লাগবে আর ছোট বাচ্চারাও খুব মজা করে খাবে। একদমই শক্ত হবে না পিঠাগুলি। আর খুবই সহজে আপনাদেরকে দেখাবো। একদমই শুকনো গুঁড়োর কোনো ঝামেলা ছাড়া আমি তেলে পিঠাটা বানাবো, শুকনো চালের গুঁড়ো ছাড়া আর কি। তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে আমার পিঠাটা কেমন হয়েছে। তো চলেন কিভাবে তৈরি করি দেখা যাক। প্রথমে আমি যে এখানে আর কি আতপ চাউল যেটা এটা নিয়েছি, এটার সাথে অল্প কয়েকটা পোলাওর চাউল দিয়েছি। তারপর এখন এই যে এগুলি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো, তারপর এখন ব্লেন্ড করব আর কি। এখানে খেজুরের গুড় দিচ্ছি, তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দেন এটাকে ব্লেন্ড করে নেব। তারপর একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসে কিন্তু লবণ খুব যায়। আর একটু চিনিও দিচ্ছি, যেহেতু তেলের পিঠা মিষ্টি যদি কম হয় সেজন্য। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। মানে শুকনো চাল বা ভিজা চালের গুঁড়ো ছাড়া এইভাবে ব্লেন্ড করে যে কত সুন্দর তেলে পিঠা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে 2 চামচ পরিমাণ আর কি ময়দাটা অ্যাড করে দিব ব্লেন্ড করার পরে। এখন ময়দাটাকে খুব ভালো করে আগে মিক্স করব। দেন মিষ্টিটা কিন্তু অবশ্যই সবাই টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে একটু চিনি বা গুড় অ্যাড করতে পারেন। তারপর এখানে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব পুরোটা, মানে যেই এটা তৈরি করছি কাইটা ওইটার সাথে আর কি। এখন অ্যাড করে নেব খুব ভালো করে। তারপর আমার মনে হচ্ছিল একটু পানি লাগবে, আবারও একটু পানি দিয়ে ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি নারকেলের কুড়ো। আর এইরকম এইভাবে নারকেল কুড়োটা দিয়ে পিঠাটা বানালে খেতে খুব ভালো লাগে। এই যে আমার ব্যাটারটা এরকম হয়েছে, আমি এরকমই রাখবো, কারণ তেলের পিঠাতে কিন্তু এর থেকে বেশি পাতলা করা যাবে না বা ঘনও করা যাবে না এর থেকে বেশি। আর তেলের পিঠাটা তৈরি করতে গেলে এরকম একটু ঘনত্বই প্রয়োজন পড়ে, তাহলে পিঠাগুলি দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও ভালো হয়। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে এখন চুলায় আর কি কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেলটা দেন একটু গরম হওয়ার পর পিঠা দিয়ে দিচ্ছি। এটা আমার প্রথম পিঠা ছিল আলহামদুলিল্লাহ। মানে খুব ভয়ে ভয়ে পিঠাটা দিয়েছিলাম যে আসলে হয় কি না। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে আর কি, ফুলেছে পিঠাগুলি। আর পিঠা যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তবে আমার মতো এরকম করে যদি ফলো করেন তাহলে আশা করি কখনো পিঠা বানাতে নিরাশ হবেন না, পিঠা অবশ্যই হবে এ আর কি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা পিঠা দিয়ে দিলাম। এই যে পিঠাটা আস্তে করে মানে হচ্ছে আর কি, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যে পিঠাটা কীভাবে হয় আমার ভিউয়ার্সটা যেন দেখতে পায় এ আর কি। আসলে প্রবাসে বসে যদি এরকম কিছু পিঠাপুলি শীতে বানিয়ে সবাই প্রিয়জনদেরকে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আসলে প্রবাসে তো কখনো দেশের জিনিসটা হয় না, যেমন মা পিঠা তৈরি করতেছে, মায়ের কাছে বসে চুলার কাছে বসে বসে পিঠা খাবো, ওই সৌভাগ্য জানি না আবার কবে হবে, আল্লাহ ভালো জানে। তো খুব মন কাঁদে মা বাবার জন্য, ওদেরকে দেখার জন্য, খাওয়ার চেয়ে বেশি ওদের কাছে যাইতে ইচ্ছে করে এ আর কি। তো এই তো এরকমভাবেই সবগুলি পিঠা বানিয়ে নিব।
এই যে পিঠাগুলি খুব সুন্দরভাবে হচ্ছিল আর খুব আনন্দ লাগতেছিল এই আর কি। তো আমার পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা ডিশে সুন্দর করে পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।